গল্প জীবনযুদ্ধ লেখিকা বৃষ্টি জাহান নীলা। গত পর্বে ছিল নীলা তার অতীত সম্পর্কে আকাশকে ধীরে ধীরে সব বলতে থাকে। আকাশ সব শুনে নীলাকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। নীলা সোফায় বসে ঘুমায়। তারপর সকাল 7টায় ঘুম ভাঙে নীলার। উঠে আগে রোহিণীকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে করিম চাচার রুমে গিয়ে দেখে রোহিণী ঘুমিয়ে আছে করিম চাচার পাশে। নীলা আর ডাকলো না রোহিণীকে। উপরে গেল আকাশকে ডাকতে, কিন্তু গিয়ে দেখলো আকাশ আগেই উঠে গেছে। কখন উঠলেন সাহেব? কফি নিয়ে আসবো? কোথাও কি যাচ্ছেন সাহেব? আকাশ কোনো উত্তর দিচ্ছে না। নীলা কি বলছে আকাশ যেন কিছুই শুনতে পাচ্ছে না। আকাশ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। যাবার সময় নীলার সামনে বলে গেছে, আমি বাইরে থেকে খেয়ে নিব, সবাই যেন খেয়ে নেয়, আমি যেন এসে এটা না শুনি কেউ না খেয়ে আছে। নীলা বুঝতে পারছে না আকাশের কি হলো, আকাশ কেন এমন করছে। নীলার মন খারাপ হয়ে গেল, রাগ ও হলো। রাগে কি করবে বুঝতে পারছে না, তাই নিচে গিয়ে সব কাজ একাই করতে থাকে। কাউকে কিছু করতে দিচ্ছে না নীলা। আজ কারো কথা শুনবে না সে। বারবার মনকে একটাই বোঝাচ্ছেন, আমি কাজের মেয়ে রানীর মতো থাকলে হবে না, কাজ করে ভাত খেতে হবে। কেউ আমাকে এমনিতে বসিয়ে খাওয়াবে না। কাজ করতে করতে হাঁপিয়ে পড়ল নীলা। দুপুর হয়ে গেছে। নীলা বারবার ফোনের দিকে তাকাচ্ছে, কিন্তু আকাশ একবারও ফোন করেনি। নীলা কেমন যেন লাগছে। না এমন লাগলে হবে না। উনি আমার সাহেব আর আমি ওনার বাসার কাজের মেয়ে। সারাদিনের ক্লান্তির পর একটু সোজা হয়ে বসে নীলা। দুপুরে গড়িয়ে বিকাল হবে সময়টা। 2টা মেয়ে আসলো আকাশের বাসায়। আপনি কি মিস নীলা? হ্যাঁ বলুন। আপনাকে আমাদের সাথে যেতে হবে। কোথায়? আর আপনাদের সাথে আমি কেন যাব? আকাশ স্যার আমাদের পাঠিয়েছেন আপনাকে সাজিয়ে নিয়ে যাবার জন্য। কোথায়? উনি আপনাকে কোথায় নিয়ে যাবেন সেটা তো আর আমরা জানি না ম্যাম। আচ্ছা ঠিক আছে। নীলার মনে মনে ভাবছে আকাশ হয়তো নীলাকে কোনো বিশেষ জায়গায় নিয়ে যাবে, তাই সাজিয়ে নিয়ে যেতে বলছে। নীলা হয়তো কোনো স্ট্যাটাস নেই, কিন্তু আকাশ তো আছে। এ তো বড়লোক একজন মানুষ, উনি ওনার সাথে তো যেমন তেমনভাবে যাওয়া যায় না। মান সম্মানের একটা ব্যাপার আছে। নীলা এটা ভেবে ভালো লাগছে, লোকটা রাগ হয়তো ভেঙে গেছে। 2জন মেয়ে নীলাকে সাজাতে শুরু করে। এত গহনা নীলা পরতে চাচ্ছে না, কিন্তু ওরা জোর করে পরাচ্ছে। লাল টকটকে শাড়ি পরিয়েছেন। নীলা খুব শখ ছিল ওর বিয়ের সময় ঠিক এমনভাবেই সাজবে, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়। বিয়ের দিন রায়হান নীলাকে একটি সস্তা লাল শাড়ি ও কিনে দিতে পারেনি। ভাবতে ভাবতে চোখের জল চলে আসে। এই দিকে ওরা নীলাকে হালকা করে সাজিয়ে দিল। একজন বলছে চুলগুলো খোপা করতে, অন্যজন বলে উঠল, না স্যার বলছেন চুলগুলো যেন খোলা থাকে। সাজানো শেষ হলে নীলা মেয়েকে কপালে কাজলের ফোঁটা দিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে। নীলাকে গাড়িতে রেখে মেয়ে দুটো চলে যায়। ড্রাইভার নীলাকে আকাশের কাছে নিয়ে যায়। আকাশ একটি ফ্ল্যাটে বসেছিল, সাথে কিছু লোকজন। নীলা বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। নীলাকে দেখে আকাশ উঠে দাঁড়ালো। এ কি, এখানে করিম চাচা আসলো কখন? ওনাকে তো বাসায় দেখে এসেছি নীলা। আকাশ রোহিণীকে নিয়ে করিম চাচার কাছে রেখে নীলার হাত ধরে পাশের রুমে নিয়ে গেল। কোথায় নিয়ে যাচ্ছেন সাহেব? চুপ, আজকে শুধু আমি প্রশ্ন করব আর আপনি উত্তর দেবেন। কী প্রশ্ন? আপনি আমাকে বিশ্বাস করেন? হ্যাঁ, কতটা? একটা মানুষকে যতটা বিশ্বাস করলে নিজের ছোট্ট মেয়েটিকে সেই মানুষটার কাছে রেখে মরার কথা চিন্তা করা যায়, ঠিক ততটা। রায়হানের প্রতি এখনও আপনার ভালোবাসা আছে? মানুষকে ভালোবাসা যায়, একটা অমানুষকে কখনো ভালোবাসা যায় না।
ওর কাছে ফিরে যাওয়ার ইচ্ছে আছে। ওনার কাছে ফিরে যাওয়ার ইচ্ছে থাকলে আমি কোর্টে গিয়ে আমার অধিকারের জন্য লড়াই করতাম। এমন রাস্তায় রাস্তায় কাজ খুঁজে বেড়াতাম না। আপনার যদি মনে হয় আমি আপনার ভালো চাই, রোহিণীর ভালো চাই, যদি বিশ্বাস করতে পারেন আমাকে, আমি যদি একদিনের জন্য হলেও আপনার উপকার করে থাকি, তাহলে আমার একটা কথা রাখবেন আপনি? হ্যাঁ বলুন, কী কথা? রোহিণীকে নিয়ে দিন আমায় মানে। আমি রোহিণীর সব দায়িত্ব নিতে চাই। আমাকে একটা সুযোগ দিন প্লিজ। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না সাহেব। কথাটা শুনে নীলা হাসলো। আপনি হাসছেন কেন? আমি কিন্তু মজা করছি না আপনার সাথে। আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। পৃথিবীটা কি অদ্ভুত সাহেব! তার চেয়ে বেশি অদ্ভুত এই পৃথিবীর মানুষগুলো। মেয়েটা যার সন্তান সে নিজেই মেয়েকে অস্বীকার করে, আর যে মেয়েটা কেউ না, মাত্র কয়েক দিনের পরিচয়, সে এই ছোট্ট মেয়েকে নিজের পরিচয় দিতে চায়, তার বাবা হতে চায়। সবাই তো এক না, ভালো খারাপ সব আছে। আমি তো সেই ছোট্ট থেকেই খুব একা। একা স্নেহে ভালোবাসা কি জানি না। যেই দিন আমার গাড়ির সাথে আপনার অ্যাক্সিডেন্ট হয়, আপনার বুকের ভিতর ছিল রোহিণী। সেই দিন আমি প্রথম কোনো বাচ্চাকে কোলে নিই। বিশ্বাস করবেন কি না জানি না, তবে সে অনুভূতিটা আপনাকে বোঝাতে পারবো না আমি। সেটা বোঝানোর মতো বা না, সেটা অনুভব করার মতো। তাতে এক অদ্ভুত মায়া ছিল, আর এই মায়ার জন্য আপনাকে আমি আমার কাছে এনেছি। আমার একটা পরিবার চাই যা আপনি আমাকে দিতে পারেন। রোহিণী কখনো তার আব্বুকে দেখতে পারেনি, ছুঁতেও পারেনি, তার আব্বুর গন্ধ নিতে পারেনি, কিন্তু আপনার কোলে যেভাবে মিশে থাকে, ও হয়তো ভাবে এটা ওর আব্বু, যে ওকে খুব ভালোবাসে। সে তো জানে না জন্মের পর ও মরে আছে নাকি বেঁচে আছে। এটা দেখার জন্য ওর আব্বু একবার দেখতে আসেনি। আপনার মতো একজন মানুষের রোহিণীর প্রয়োজন, কারণ আমি মরে গেলে সে এতিম হয়ে যাবে, ওর কেউ থাকবে না। তখন আপনি না হয় অসহায় মেয়েটির পাশে থাকবেন। আমার আপনাকে প্রয়োজন নেই। আমি আপনার ওপর কোনো অধিকার খাটাতে আসবো না। আপনি আপনার মতো থাকবেন, নিজের মতো, শুধু আমার পাশে থাকবেন, এইটুকু চাই আমি। আপনার যদি মনে হয় আমি আপনার খারাপ চাই, রোহিণীর আব্বু হওয়ার যোগ্যতা আমার নেই, তাহলে আপনি চলে যেতে পারবেন। আমি কিছু বলবো না, আটকাবো না। আমি মাসে মাসে আপনার বেতন আপনার কাছে পৌঁছে দিব। রোহিণী যেন কখনো এটা জানতে না পারে আপনি ওর বাবা না। ওর বাবা একটা অমানুষ, এটাও জানুক, সেটা আমি চাই না। আমি শুধু চাই রোহিণী এটা জানুক ওর বাবা ওকে খুব ভালোবাসে। আপনি যা বলবেন তাই হবে। কখনো কিছু জানবে না রোহিণী, প্রমিস। এখন বলুন, আপনি কি রাজি এই বিয়েতে? নীলা কিছু একটা ভাবছে। নীলা বাঁচবে কিনা সে জানে না। রোহিণীকে দেখার জন্য একজন লাগবে, সেটা একজনটা আকাশ হলে তো সমস্যা নেই। নীলা চায় না রোহিণী জানুক তার বাবা কত খারাপ। অতীতের কষ্টের কথা রোহিণীকে জানাতে চায় না নীলা। আর আকাশ তো নীলার স্বামী হতে চায় না, শুধু রোহিণীর আব্বু হতে। লোকটা যদি রোহিণীকে পেয়ে ভালোভাবে বাঁচতে পারে, তাহলে এই মিথ্যে বিয়ে বিয়ে খেলা খেলতে নীলার কোনো আপত্তি নেই। নীলা রাজি হয়ে গেল। নীলার এই মতে সবাই অনেক খুশি। আকাশও ভিতরে ভিতরে অনেক খুশি, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। সবাই সামনে বিয়ে হলো আকাশ আর নীলার। সবাই খুশিতে মিষ্টি খাচ্ছে। নীলা কোনো উৎসাহ নেই, কারণ বিয়ে কোনো মানে নেই নীলার কাছে। একটু লক্ষ্য রাখবেন, আমাদের ইসলাম ধর্মের পূর্বে স্বামীর তালাক দেওয়ার আগে অন্য কাউকে বিয়ে করা জায়েজ নেই। এটা শুধু গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। মানুষের আসল সম্পর্ক হয় মনের সাথে, বিয়ে তো হয়
নামে হয়, যা আকাশের সাথে নীলার নেই আর কখনোই হবে না। নীলা শুধু বিয়েটা একটা পুতুল খেলা ভেবে নিল, আর আকাশের কাছে এটা জীবন মানে। আকাশ নীলার মনে নিজের জন্য ভালোবাসা তৈরি করতে চায়, সম্ভব কি না জানে না, তবে আকাশ চেষ্টা করবে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত। রোহিণীকে কোলে নিয়ে আকাশ চেয়ে আছে নীলার দিকে। কি সুন্দর লাগছে নীলাকে। আকাশের নতুন জীবন শুরু আজ নতুনভাবে সাজাবে সে, কিন্তু নীলা কি তার রঙে রাঙাবে আকাশকে? একদিকে ভালো, অন্যদিকে খারাপ। খারাপটাকে ভালো করবে আকাশ। নীলা কোনো কথা বলছে না, একদম চুপচাপ বসে আছে। পুরনো কিছু কথা মনের ভিতর নাড়াচাড়া করছে। আকাশ জানে নীলা কি হয়েছে, তাই ওকে কিছুক্ষণ একা থাকতে দিয়েছে। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে। পরে কি হবে নীলা জানে না, কিন্তু যা হবে তা যেন ভালোর জন্য হয়। নতুন জীবন শুরু ওদের। নীলা আকাশকে ভালো না বাসলেও চেষ্টা করবে আকাশ যেন ভালো থাকে, সবসময় খুশিতে থাকে। এই সব ভাবতে ভাবতে বেরিয়ে পড়ে সবাই বাসার উদ্দেশ্যে।